ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি পুড়ে ছাই, ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র। বুধবার রাতে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ ও বক্সিরহাট দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌঁছে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই বাড়ির মালিক সুশীল অধিকারী ও তার স্ত্রী দুজনে বাড়ি ফাঁকা রেখে বাজারে যান। বাজার থেকে বাড়ি ফেরার সময় চিৎকার চেঁচামেচি পেয়ে ছুটে গিয়ে দেখেন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুড়তে থাকে ঘরের আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসে। রাতের অন্ধকারে আকাশ আগুনের ধোঁয়ায় ঢেকে যেতে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগান। পরবর্তীতে বক্সিরহাট দমকল কেন্দ্রে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এক প্রতিবেশী জানান, কিভাবে আগুন লাগলো তা তাদের অজানা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেই ঘরে থাকার মতো জায়গাও নেই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তের পর দমকল আধিকারিকরা জানিয়েছেন। এলাকা এখানে আগুন লাগছে হঠাৎ করে এক বাড়িতে। তো বাড়িটার মধ্যে একটা ঘর পুরো একদম তারপর বক্সিয়ার থেকে পুলিশ আসছে, ফায়ার ব্রিগেড আসছে। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণ আসছে। বাড়ি মালিকের নাম কি? সুশীল অধিকারী। কি নাকি যখন আগুন লাগে ঘরে ছিলাম, থাকার পরে তারপরে ওই যে মানে আমার সামনে বাড়ি আছে, সিলেট থেকে আগুন লাগছে। তারপর আইসে দেখে যে কারণ থেকে আগুন করতেছে। আচ্ছা, তারপর তখন দিয়ে ট্রান্সমিট ডাউন দিই। ডাউন দেওয়ার পরে বাড়িতে ঢোকার চেষ্টা করি, ঢুকতে পারি না। তারপরে কাকি আসে, আসার পরে ওই যে গেট খুলে খোলার পরে ওইখানে ঢোকা যায় না। তারপর এইখান থেকে মানে কী দরজা ভাঙিয়ে ঢুকছে। এবার জল ঢাইলে অনেক কিছু নিবেছে, নিবার পর তারপর থাকবে ভয়াবহ আকার ধারণ করছিল। চারপাশে কেউ আসতে পারছে না, এইভাবে ঢুকতে পারিনি। সামনে ঢুকবো না, ঢুকবে। তারপর এই পিছন দিয়ে ঢুকছে দরজা ভাঙিয়ে। এই যে আপনাদের রাস্তাঘাট চাপা, এদিকে ফায়ার ব্রিগেডটা ঢুকিয়েছিল কীভাবে? ঢুকেছিল ওই যে তোমার যে স্কুলের সামনে রাস্তাটা আছে না, রাস্তা দিয়ে তারপরে মাঠটা আছে, মাঠ দিয়ে ঢুকে ওই যে কোনো কল থাকে কাটাই নিয়েছে।